খলিফা হওয়ার প্রায় 40 থেকে 42 বছর আগে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন মক্কার সবচেয়ে ধনী এবং প্রভাবশালী বনু উমাইয়া পরিবারে। তার পিতা আফফান মক্কায় বিশাল একটি কাপড়ের ব্যবসা পরিচালনা করতেন, যা মক্কার বাহিরে রোম এবং ইয়েমেন পর্যন্ত বিস্তৃত ছিল। তখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বয়স খুবই কম। একদিন কোনো এক সফর থেকে ফেরার পথে তার পিতা আফফান ইন্তেকাল করেন। ইন্তেকালের পূর্বে আফফান মাত্র 2 জন সন্তান রেখে গিয়েছিলেন, ছেলে উসমান এবং মেয়ে আমনা। ইসলামের শুরুর দিকে আরবের প্রথা ছিল বাবা মারা গেলে পৈতৃক সমস্ত সম্পত্তি উত্তরাধিকার সূত্রে ছেলের কাছে চলে যেত এবং মেয়েদেরকে কিছুই দেয়া হতো না। তাই স্বাভাবিকভাবে খুবই অল্প বয়সে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হয়ে উঠলেন আফফানের ব্যবসা এবং সম্পত্তির একমাত্র মালিক। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু হয়ে উঠলেন মক্কার সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। এই কারণে মক্কার সকল যুবক হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে একজন রোল মডেল হিসেবে বিবেচনা করত। এত বিপুল পরিমাণ অর্থ থাকার পরও হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মক্কার অন্যান্য অভিজাত যুবকের মতো ভোগবিলাসের জীবন কাটানোর পরিবর্তে পারিবারিক ব্যবসায় মনোনিবেশ করেন এবং খুবই দ্রুত এটিকে একটি আন্তর্জাতিক ব্যবসায় পরিণত করেন। সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু এতটাই বিখ্যাত হয়ে উঠলেন যে মক্কার মায়েরা তাদের সন্তানদের বলতো, আমি তোমাকে ততটাই ভালোবাসি যতটা কুরাইশরা উসমানকে ভালোবাসে। আর এমনই এক ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।